নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা একটি বাংলা মাস নিয়ে আলোচনা করব, যে মাসটি হলো মাঘ মাস। মূলত যাদের জন্ম হয়েছে বাংলা মাস মাঘ মাসে, তারা কেমন প্রকৃতির হয়, কতটা পজিটিভ প্রকৃতির প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, বা আদতেও প্র্যাকটিক্যালি বলতে গেলে তাদের কি ডেভেলপমেন্ট জীবনচক্রে থাকে, না একই ধরনের প্রভাব আমরা গতানুগতিকভাবে তাদের জীবনেও দেখি। সমস্ত বিষয় নিয়ে জানবো। তবে প্রথমে আপনাদের জানাই, যাদের জন্ম বাংলা মাস মাঘ মাসে, তাদের রবি গ্রহের অবস্থান থাকে কিন্তু মকর রাশির ঘরে। মকরে তাদের রবি থাকে এবং মকর রাশির বিভিন্ন প্রভাবও আমরা প্র্যাকটিক্যালি তাদের জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারি। সবার প্রথম মাথায় রাখতে হবে যে যাদের জন্ম বাংলা মাস মাঘ মাসে, তাদের মধ্যে কর্ম করার মেন্টালিটি অসম্ভব বেশি। তারা সর্বদাই চায় যে প্রফেশনের মধ্যে থাকবো, কাজের মধ্যে থাকবো, কোনো না কোনো কাজের মধ্যে থাকার মেন্টালিটি তাদের মধ্যে আমরা প্রায়শই সময়ই দেখতে পাই। দেখুন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে। কেউ ভালোবাসে গসিপিং, তো কেউ ভালোবাসে না, গসিপিং করব না, কাজের মধ্যে থাকবো, পরিশ্রমের মধ্যে থাকবো। এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে যাদের জন্ম হয়ে থাকে মাঘ মাসে, তাদের মধ্যে এই মেন্টালিটির মাত্রাটা অসম্ভব বেশি থাকে এবং সিগনিফিকেন্টলি তাদের আপনি যে কোনো কষ্ট দিন তারা মেনে নেবে, কিন্তু তারা কাজ ছাড়া থাকবে, এই যে কষ্টটা তারা কিন্তু সহজে মেনে নিতে পারে না। দেখুন, প্রত্যেকের মধ্যেই পজিটিভিটি থাকে, নেগেটিভিটি থাকে, সেটা একান্তই স্বাভাবিক। আজকে আমরা যে কটি গুণাবলী নিয়ে আলোচনা করব, সবকটিই মূলত ধনাত্মক ধর্মী, অর্থাৎ বলা যেতে পারে পজিটিভ। যাদের জন্ম মাঘ মাসে হয়ে থাকে তাদের মধ্যে সঞ্চয়ী ভাবও আমরা দেখি। প্র্যাকটিক্যালি দেখুন, কৃপণ না হয়ে সঞ্চয়ী হওয়ার যে টেন্ডেন্সি, সেটা আমরা দেখতে পাই এই জাতক জাতিকাদের মধ্যে। অর্থাৎ এরা সঞ্চয়ী, এরা মিতব্যয়ী, কিন্তু কৃপণ নয়। দুটো বিষয়কে পারফেক্ট ব্যালেন্স করার যে টেন্ডেন্সিটা দরকার, সেটি কিন্তু এদের মধ্যে থাকে। প্রবল দায়িত্ববোধ। আপনি যে কোনো দায়িত্ব, যে কোনো রেসপন্সিবিলিটি যাদের জন্ম মাঘ মাসে তাদেরকে দিন, যেন তেন প্রকারেণ যেভাবেই হোক না কেন সে সেই দায়িত্বটা কমপ্লিট করবে। তাতে যদি তার ক্ষতিও হয় তবুও সে দায়িত্বটা করবে। অর্থাৎ দায়িত্ব কর্তব্য পালন করার জন্য সে কখনো পিছু পা হয় না। এটা অসম্ভব পজিটিভ একটা টেন্ডেন্সি আমরা দেখি যাদের জন্ম হয়েছে মাঘ মাসে। তারা দায়িত্ব কর্তব্য বিমুখ নয়, দায়িত্ব কর্তব্যকে মনে প্রাণে কমপ্লিট করতে চাই। এই যে টেন্ডেন্সিটা, সেটি এদের মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি এবং মানসিকতা কিন্তু প্রবল। দেখবেন কেউ কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ে, আবার অনেকে আছেন কঠিন পরিস্থিতিতে যেন সে আরও শক্ত হয়ে ওঠে। হয়তো ভালো পরিস্থিতি যখন চলে তখন তার মধ্যে সেই শক্তভাব আমরা ইউজুয়ালি দেখি না, কিন্তু কঠিন পরিস্থিতিতে যাদের জন্ম মাঘ মাসে, তারা কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে না। প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করার যে মেন্টালিটি, সেটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকে। মকর রাশির জাতক জাতিকাদের ইউজুয়ালি জীবনচক্রে প্রচুর পরিশ্রম করতে হয়, ফেম পাওয়ার জন্য প্রচুর পরিমাণে খাটতে হয় এবং ভেরি সিগনিফিকেন্ট যেটা, এদের মধ্যে দায়িত্ববোধ রয়েছে, এদের মধ্যে কর্তব্যবোধ রয়েছে, এদের মধ্যে আমরা প্রবল স্ট্রং মেন্টালিটি দেখতে পাই। এরা স্ট্রং মেন্টালিটি নিয়ে চলতে পছন্দ করে এবং যেটা আমি একটু আগেও আপনাদের বললাম, যে প্রতিকূল পরিস্থিতিতে এরা পুরোপুরি ভেঙে পড়ে না। জীবনে প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে, দ্যাট ইজ ভেরি কমন, কিন্তু সেই পরিস্থিতিতে ভেঙে না পড়ার মেন্টালিটি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে মাঘ মাসে। নেতা হওয়ার একটা গুণ দরকার। সকলে কি নেতা হতে পারে? সকলে কি লিডিং করতে পারে? তবে যাদের জন্ম মাঘ মাসে, বিশেষ করে মাঘ মাসে জন্ম, তাদের মধ্যে আমরা এই নেতা হওয়ার, লিডিং করার টেন্ডেন্সি দেখতে পাই। খুঁটিনাটি বিভিন্ন কাজের সাথে কানেক্টেড হওয়া, খুঁটিনাটি কাজগুলো দেখার মেন্টালিটি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে যদি আপনার জন্ম হয়ে থাকে মাঘ মাসে। অর্থাৎ সে একটা কাজের দায়িত্ব পেল, আরও 5 জনকে সেই কাজটিকে অর্পণ করলো, এবং কে কি কাজ করছে, কতটা করছে, প্রত্যেকটি বিষয়ে তো নজর রাখার প্রয়োজনীয়তা থাকে। সেক্ষেত্রেই তো একটা বৃহৎ জিনিস তৈরি করা যায়। মাঘ মাসে যাদের জন্ম, তারা সেই কাজের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে কিন্তু লক্ষ্য করে, প্রত্যেকটি বিষয়কে কিন্তু পর্যালোচনা করে এগোনোর টেন্ডেন্সি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে মাঘ মাসে। এ নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। আমি মনে করি
এরা উচ্চ অভিলাষী, হাই পজিশনে যেতে পছন্দ করে। হাই পজিশনে যাওয়ার জন্য যে চেষ্টা, প্রচেষ্টা, কর্ম ইত্যাদি ইত্যাদি করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা থাকে, সেটি আমরা দেখতে পাই যাদের জন্ম হয়েছে মাঘ মাসে। এবং এরা কিন্তু নিশ্চিতভাবেই বন্ধনে রাজি নয়। এদেরকে কাজ করতে দিতে হবে স্বাধীনভাবে। আপনি একটা দায়িত্ব দিলেন, ব্যাস দায়িত্ব দিয়ে আপনি ঠিক যে সময়টা ওনাকে বেঁধে দিয়েছেন, মাঘ মাসে জন্ম, সেই সময়ে আসুন, কাজটা করে রাখবে। কিন্তু আপনি কাজের মাঝে বারংবার তাকে বলবে কতটা হলো, কি ব্যাপার, এগুলো পছন্দ নয়। সে স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, উচ্চ অভিলাষ প্রচুর পরিমাণে থাকে, স্বাধীনভাবে জীবনচক্রে এগোতে পছন্দ করে। এবং এই গুণাবলী মাঘ মাসে যাদের জন্ম হয় প্রচুর পরিমাণে আমরা কিন্তু দেখতে পারি। যেটা আমি প্রথমেও বলছিলাম যে ধৈর্য শক্তি, বাংলায় একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। তাহলে যার ধৈর্য শক্তি যত বেশি, যার যত বেশি পেশেন্স, সে কিন্তু জীবনে অ্যাচিভমেন্ট তত বেশি করে। সমুদ্রের উপরিভাগ উত্তাল, কিন্তু সমুদ্রের নিচে গভীর প্রশান্তি। আর যে মানুষটি যত বেশি ধৈর্য শক্তি লাভ করতে পারেন জীবনচক্রে, তার অ্যাচিভমেন্ট তত হাই হয়, গভীরতা অ্যাচিভমেন্টের সেটা তত বেশি প্রবল। মাঘ মাসে যাদের জন্ম তাদের মধ্যে এই প্রবল মেন্টালিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যাদের জন্ম বাংলা মাস মাঘ মাসে তাদের মধ্যে এই ধরনের পজিটিভ মেন্টালিটি আমরা দেখতে পাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। ধর্ম আচরণ করা, ধর্মের প্রতিও কিন্তু ঝোঁক দেখি যাদের মাঘ মাসে জন্ম। তবে এটি নয় সোকল্ডভাবে সবাই যেভাবে ভক্তি করছে সেই একই রকমভাবে প্রসেস ফলো করতে হবে। এদের মধ্যে একটু ভিন্ন মানসিকতা থাকে, ভিন্ন ধর্মী মেন্টালিটি আমরা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করতে পারি। এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। কর্ম করার মানসিকতা রাখে, ফাঁকিবাজ নয়, যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব কর্তব্য পালন করার টেন্ডেন্সি রাখে, অর্থাৎ সেক্ষেত্রে ভীরু নয়। এই মেন্টালিটি অসম্ভব বেশি। যদিও একটা বিষয় হয়তো বলা যেতে পারে, মাঘ মাসে যাদের জন্ম তাদের আবেগ, তাদের ব্যক্তিগত মনোভাব, এটা বাইরে থেকে সবসময় বোঝা যায় না। আপনাকে নিয়ে কি ভাবছে অনেক সময় প্রকাশই করবে না। আপনাকে হয়তো ভীষণ ভালোবাসে কিন্তু প্রকাশ করলো না, এবং এটা আমরা প্রায়শই দেখি। বেসিক্যালি যে বিষয়টা মাঘে যাদের জন্ম হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ, এরা আবেগটাকে গোপনে রাখতে পছন্দ করে। প্র্যাকটিক্যালি বলতে গেলে আবেগটাকে গোপনে রাখার টেন্ডেন্সি এদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। গভীর চিন্তাশীল, এরা অনেক সময় গভীরভাবে ভাবতে পছন্দ করে। একটা বিষয়ে যতটা ডিপলি ভাবা যেতে পারে সেই মেন্টালিটি এরা রাখে, এবং যে কারণে এরা কিন্তু যারা একটু মনীষী, যারা গভীরভাবে চিন্তাশীল ব্যক্তিবর্গ, তাদেরকে এরা কিন্তু প্রচুর সম্মান করে। তার মানে এটা বলা যেতে পারে গভীর চিন্তাশীল ব্যক্তিবর্গের প্রতি এদের সম্মান জানানোর প্রবণতাটা অনেক বেশি। আমি প্রথমে বলছিলাম যে নিজের মতো কাজ করতে না দিলে মুশকিল। মাঘে জন্ম হয়েছে, আপনি তাকে নিজের মতো কাজ করতে দিচ্ছেন না, আপনি বারবার তার কাজে গিয়ে হস্তক্ষেপ করছেন, এটা কিন্তু মাঘে যাদের জন্ম তারা মেনে নেবে না। কথোপকথন সুন্দর, কিছু কিছু ক্ষেত্রে তর্কে পারদর্শিতা থাকে, যুক্তিতর্ক পছন্দ করে, মেন্টালিটি বিজ্ঞান মনস্ক মানসিকতাও প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। মাঘে যাদের জন্ম হয়েছে তাদের থাকে পরিবার পরায়ণ, পিতা মাতা আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য রাখার টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারি। মাঘে যাদের জন্ম তাদের প্রচুর পরিমাণে থাকে, যদিও বহু শত্রুযুক্ত হয়, নিজস্ব মানুষজনের থেকেও শত্রুতা প্রাপ্তি ঘটে বিভিন্ন ক্ষেত্রে। আত্মীয় স্বজনদের মধ্যেও আমরা দেখি যাদের জন্ম হয়েছে মাঘে তারা কিন্তু প্রচুর শত্রু তৈরি করে ফেলে। দেখুন, একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে, কার্যত স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, যাদের মাঘে জন্ম হয় কোয়ালিটি প্রচুর ভালো থাকে। কিছু কিছু নেগেটিভ ট্রেডস বা কোয়ালিটি থাকবে, দ্যাটস ভেরি কমন, বাট ওভারঅল ডেভেলপমেন্ট থাকে। শত্রুযুক্ত হলেও জীবনচক্রেরা থেমে থাকে না, প্রচুর পরিমাণে এগোনোর মেন্টালিটি, এগোনোর টেন্ডেন্সি আমরা কিন্তু প্রায়শই দেখতে পাই। আজকে আলোচনা করলাম যাদের জন্ম হয়েছে বাংলা মাস মাঘে, তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র ইত্যাদি ইত্যাদি বিষয় কেমন প্রকৃতির। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ফেসবুকে আমাকে ফলো করতে পারেন,
শেয়ার করতে পারেন আজকের এই ভিডিওটি। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।